নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমঃ ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। আজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের ২৯ অধ্যায় পাঠ করব। পাঠের ভুল ত্রুটি সর্বাগ্রে ক্ষমা প্রার্থনা করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন সবাই। সমস্ত গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত বৃন্দের চরণে অধমের দণ্ডকোটি প্রণাম। সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে দণ্ডবৎ প্রণাম। আজ শুভ মুহূর্তে এই ভাগবতের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভগবত ভক্তি তত্ত্বকথা আলোচনা করব। তৃতীয় স্কন্ধ ২৯ অধ্যায়, ভক্তিযোগ ও কালের মহিমা। ঋষি কর্দমের ঔরসে দেবাহুতির গর্ভে শ্রীহরি কপিলদেব রূপে পঞ্চম অবতার গ্রহণ করলেন। ঋষি কর্দম তার গৃহে শ্রীহরির অবতীর্ণ হয়েছেন জানতে পেরে তিনি ভগবানকে প্রণাম করে একান্তে ভগবানকে প্রণাম করে বললেন, হে প্রভু, আমি আপনার কৃপায় ঋণত্রয় থেকে মুক্ত হয়েছি এবং পূর্ণ মনোরথ হয়েছি। আমি এবার সন্ন্যাস গ্রহণ করে তোমার চিন্তা করতে করতে দৈন্য থেকে মুক্ত হয়ে ভূমণ্ডলে বিচরণ করব। তোমার কাছে আমি এই অনুমতি প্রার্থনা করি। ভগবানের কাছে প্রার্থনা করলেন কপিলদেব। কপিল যখন জানতে পারলেন দেবাহুতির গর্ভে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন, তখন তিনি একান্তে ভগবানকে প্রণাম করে বললেন, হে প্রভু, আমি আমার 3টি ঋণ শোধ করেছি এবং আমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। এখন আমি সন্ন্যাস গ্রহণ করে এই সংসার বন্ধন মুক্ত হয়ে তোমার চিন্তা করতে করতে দৈন্যতা থেকে মুক্ত হয়ে ভূমণ্ডলে বিচরণ করব। আমাকে তুমি অনুমতি দাও। আমি তোমার কাছে এই প্রার্থনা করি। ভগবান বললেন, আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি স্বেচ্ছায় প্রস্থান করো এবং সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে দুর্জয় মৃত্যুকে অতিক্রম করে মোক্ষপদ লাভের জন্য আমার ভজনা করো। ভগবান বললেন, আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি নিশ্চিন্তে সংসার পরিত্যাগ করো, সন্ন্যাস গ্রহণ করো এবং মোক্ষ লাভের জন্য তুমি আমার ভজনা করো। আমি মাতা দেবাহুতিকে সমস্ত কর্মবন্ধন থেকে নিষ্কৃতি দায়ী
আত্মজ্ঞান প্রদান করব। আর মাতা দেবাহুতিকে আমি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্তির যে আত্মজ্ঞান তা আমি প্রদান করব, যাতে চিরদিনের মতো তার ভববন্ধন মুক্ত হয়ে যায়। ঋষি কর্দম সন্ন্যাস গ্রহণ করে বনে চলে যাবার পর কপিলদেব মায়ের প্রিয় কাজ করবার জন্য বিন্দু সরোবর তীর্থে বাস করতে লাগলেন। একদিন ভগবান কপিল কর্ম থেকে নিবৃত্ত হয়ে নিজাসনে বসেছিলেন। ভগবান কপিলদেব একদিন প্রাতকর্ম সেরে, তার নিত্য নৈমিত্তিক কর্ম সেরে নিজে আসনে তিনি বসেছিলেন। তখন দেবাহুতি পুত্রের সম্মুখে এসে উপস্থিত হয়ে পুত্রের সেই রূপ দর্শন করতে করতে ব্রহ্মার সেই পূর্বের কথা তার মনে পড়ল। ব্রহ্মা বলেছিলেন, হে দক্ষ কন্যা, হে দক্ষ নন্দিনী, তোমার গর্ভে স্বয়ং ভগবান পুত্ররূপে অবতীর্ণ হবেন। মাতা দেবাহুতি আনন্দে বিহ্বল হয়ে গেলেন। নিজের পুত্রকে ভগবান সম মনে করে তিনি প্রশ্ন করতে লাগলেন। বললেন, হে পুত্র, ব্রহ্মার কথা স্মরণ করে দেবাহুতি তার পুত্র কপিলকে ভগবান জ্ঞানে প্রশ্ন করলেন। বললেন, হে প্রভু, আমাকে ভক্তি যোগের পন্থা বিস্তারিত বর্ণনা করো। জীবের জন্ম মৃত্যুর বিভিন্ন গতির বিবরণ আমাকে তুমি বলো, যা শুনলে জীবের সংসার বন্ধন মুক্ত হয়ে পূর্ণ বৈরাগ্য লাভ হয়, এবং যার ভয়ে মানুষ ধর্মকর্মের অনুষ্ঠান করে, সেই সর্বশক্তিমান কালের স্বরূপ কি তাও তুমি আমাকে বলো। তিনটি প্রশ্ন করলেন মাতা দেবাহুতি কপিল দেবকে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের 29 অধ্যায়ে ভক্তিযোগ ও কালের মহিমা বর্ণনা করলেন। তো আজকের সেই অধ্যায় আপনাদের সামনে আমি পাঠ করছি। মৈত্র ঋষি বললেন, হে কুরুশ্রেষ্ঠ বিদুর, মহামুনি কপিল মায়ের এই মনোহর বাক্য শুনে তার প্রশংসা করে জীবের প্রতি দয়ার্দ্র চিত্তে প্রসন্ন মনে তাকে বলতে লাগলেন। ভগবান কপিল বললেন, হে মাতা, সাধকের ভাব অনুসারে ভক্তিযোগের অনেক রকম প্রকাশ। সাধকের ভাব অনুসারে ভক্তিযোগের অনেক রকম প্রকাশ। কারণ স্বভাব এবং গুণের ভেদ অনুসারে মানুষের ভাবের মধ্যেও ভিন্নতা থাকে। স্বভাব এবং গুণের ভাব অনুসারে মানুষের ভাবেরও ভিন্নতা থাকে। ভেদ বুদ্ধি সম্পন্ন ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা, দম্ভ অথবা মাৎসর্য ভাব নিয়ে যে আমার প্রতি বিদ্যমান হয়, সে আমার তামস ভক্ত। সকল মানুষ তো আর এক হয় না, সে দেবতা, দানব, অসুর, মানুষ সকলেই যার যেরকম স্বভাব, যার যেরকম গুণ, ঠিক তার ভাবও সেই রকমই হয়, তাদের ভক্তিও সেই রকমই হয়। যারা
হিংসা নিয়ে, দেশ নিয়ে, দম্ভ নিয়ে, মাৎসর্য নিয়ে আমার প্রতি ভক্তিমান হয়, তারা আমার তামস ভক্ত। তাহলে দেখুন, হিংসা নিয়েও যারা ভগবত স্মরণ করে তারাও ভগবানের ভক্ত হন। তারা হচ্ছেন তামস ভক্ত। তামসিক ভক্তির দ্বারা তারা ভগবানকে স্মরণ করেন। যেমন কংস, হিরণ্যকশিপু আদি দৈত্য অসুরগণ, তারা তামসিকভাবে ভগবানের ভজনা করতেন। ভগবানকে হিংসা করে হিরণ্যকশিপু সদা সর্বদা ভগবত স্মরণ করতেন হিংসা ভরে। কোথায় বিষ্ণুকে পাবো, এই বুঝি এখানে বিষ্ণু আছেন। কারণ তিনি ছিলেন শ্রীহরির চরম বিদ্বেষী। ভগবানকে সবসময় হিংসা করে, দেশ করে তাকে সবসময় স্মরণ করতেন, তাকে সবসময় খুঁজতেন। কোথায় পাওয়া যাবে, কোথায় গেলে সেই শ্রীহরির দর্শন হবে, কোথায় গেলে তাকে আমি বধ করতে পারবো, কোথায় গেলে তাকে আমি মারতে পারবো, বা সেই এই বুঝে আমাকে মেরে ফেললো, সে এই বুঝে আমাকে হত্যা করে ফেললো। এইভাবে কংস সবসময় ভগবতময় হয়ে থাকতেন। হিংসা নিয়ে, দম্ভ নিয়ে, ক্রোধ নিয়ে তারা ভগবানে তন্ময় হয়ে থাকতেন। কংস সবসময় ভাবতেন এই বুঝি কৃষ্ণ এলো, এই বুঝি সেই আমার হত্যাকারী গোকুলে যে বড় হচ্ছে সেই এই বুঝি এলো। সবসময় তিনি ভগবতময় হয়ে থাকতেন, সবসময় চিন্তা করতেন কখন বা এসে তাকে মেরে ফেলে। তাই তিনি ক্রোধ ভরে তাকে ভগবানকে মারবার জন্য কত প্রচেষ্টা করতেন। হিরণ্যকশিপু ভগবানকে মারবার জন্য নানা রকম চেষ্টা করেছেন, খুঁজেছেন। সমস্ত চিন্তনের মধ্যে, কর্মের মধ্যে তিনি ভগবানকেই দেখতেন, তার শত্রু রূপে তাকে দেখতেন। কংস ভগবানকে শত্রু রূপে দেখতেন। এই বুঝি গলাটা আমার টিপে ধরলো, এই বুঝি আমাকে হত্যা করলো, এই বুঝি আমাকে মেরে ফেললো। এরকম হিংসা করে ভগবানকে তারা সবসময় ভগবতময় হয়ে থাকতেন। খেতে, উঠতে, বসতে, শয়নে, স্বপনে সব সময় তারা ভগবত স্মরণ করতেন। এই বুঝে কৃষ্ণ এলো, কোথায় তাকে পাওয়া যাবে, সব সময় তার সেই শত্রুকে খুঁজে বেড়াতো। ভগবানের কাছে তো আর শত্রুও নেই, মিত্রও নেই, সকলেই ভগবানের কাছে সমান। কেউ যদি ভগবানকে শত্রু ভেবেও তার শরণাগত হন, ভগবান তাকে কৃপা করেন। যেমন পুতনাকে ভগবান মাতৃস্থান দিয়েছিলেন, ধাত্রীস্থান দিয়েছিলেন। যে পুতনা স্তনে কালকুট বিষ নিয়ে ভগবানকে মারবার জন্য স্তন পান করিয়েছিলেন, ভগবান সেই বিষযুক্ত স্তন পান করেও ভগবান তাকে ধাত্রীযোগ্য স্থান, মাতৃযোগ্য স্থানে দান করেছিলেন। তিনি সেই বৈকুণ্ঠ লোকে মাতৃস্থানে স্থান পেয়েছিলেন। ভগবানের কাছে সবাই সমান, তামসী ভক্ত, রাজসী ভক্ত, সাত্ত্বিক ভক্ত, ভগবানের কাছে সবই সমান। সম অহম সর্বভূতেষু ন দেশ অস্তি ন মে প্রিয়। আমার কাছে সবাই সমান, আমার কারো প্রতি দেশও নেই, কারো প্রতি আমার মিত্রতাও নেই। ন দেশ অস্তি ন মে প্রিয়, কেউ আমার প্রিয়ও নয়, কেউ আমার অপ্রিয় নয়, সবাই ভগবানের কাছে সমান। ভগবত তন্ময়তাই ভগবানের কৃপালাভের একমাত্র উপায়। যারা ক্রোধ ভরে ভগবানকে স্মরণ করেন তারা একটু দুঃখ পান, কষ্ট পান, তারা সেই রকমই ভগবত কৃপা লাভ করেন। ভগবান তাদেরকে হত্যা করেছেন, হিরণ্যকশিপুকে ভগবান হত্যা করেছেন। হিরণ্যকশিপু বারবার ক্রোধিত হয়ে ভগবানকে যখন খুঁজছিলেন, কোথায় তোর সেই ভগবান, তার ছোট্ট শিশু 5 বছরের বালক প্রহ্লাদকে বলছিল, কোথায় তোর সেই বিষ্ণু, তোর বিষ্ণু কি সব জায়গায়? হ্যাঁ, আমার ভগবান সব জায়গাতেই, প্রত্যেক অনুপরমাণুতে আমার ভগবান বিরাজ করছেন। এই স্তম্ভের ভিতরেও তোর ভগবান আছে। প্রচণ্ড ক্রোধিত হয়ে যখন সমস্ত মারবার প্রচেষ্টা বৃথা হলো, প্রহ্লাদকে কোনোভাবেই আর ভগবান বিষ্ণুর ভক্তির থেকে চ্যুত করা গেল না, তখন তিনি প্রচণ্ড ক্রোধিত হয়ে নিজের হস্তে তার পুত্রকে মারবার জন্য প্রস্তুত হলেন। এবং সেই সময় তিনি প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিলেন, বল, আমার চেয়েও সবচেয়ে বড় কি এই জগতে কেউ আছে তোর বলে মনে হয়? হ্যাঁ আছে, তিনি হচ্ছেন আমার সেই পরম ভগবান শ্রীহরি। ভগবান শ্রীহরি
কোথায় তোর, তাকে কি দেখতে পাওয়া যায়? হ্যাঁ, সব জায়গায় তিনি আছেন, কেন দেখতে পাওয়া যাবে না? এই স্তম্ভের ভিতরেও আছে, বলে হ্যাঁ এই স্তম্ভের ভিতরেও আমার ভগবান আছেন। তিনি তখন প্রচণ্ড ক্রোধিত হয়ে, হ্যাঁ, তার সেই মহলের সেই স্তম্ভটিকে পদাঘাত করে, মুষ্টিঘাত করে ভেঙে গুড়িয়ে দিলেন ভগবানকে দেখবার জন্য। প্রহ্লাদের কথার স্বীকৃতি প্রদান করে ভগবান স্বয়ং সেই স্তম্ভের ভিতর থেকে প্রচণ্ড গর্জন করে সেখান থেকে তিনি নৃসিংহ ভগবান রূপে আবির্ভূত হলেন। জয় জয় শ্রী নৃসিংহ ভগবান কি জয়। তিনি নৃসিংহ ভগবান রূপে সেখানে প্রচণ্ড ক্রোধিত হয়ে তার ভিতর থেকে প্রকটিত হলেন। ভক্ত তাকে ক্রোধ ভরে দেখতে চাইছেন, ভগবানও প্রচণ্ড ক্রোধিত হয়ে তার স্বভাব গুণ অনুসারে ভগবানেরও সেই স্বভাব গুণ রূপ ধারণ করে তিনি সেই স্তম্ভের ভিতর থেকে প্রকটিত হলেন। সে অশ্রুতপূর্ব ভয়ঙ্কর সেই বিকট শব্দ কোনো দিন দেখতে পায়নি কেউ, সেই রকম এক মূর্তি, না সিংহ না পশু না মানুষ, এক ভয়ঙ্কর কিম্ভূত কিমাকার সেই মূর্তি, প্রচণ্ড তার উগ্র তেজ, ভয়ঙ্কর তার গর্জন, সমস্ত আকাশ বাতাস বিদীর্ণ করে যেন সমস্ত ত্রিভুবন টলমল করতে লাগলো তার সেই ভয়ঙ্কর। তারপর ভগবানের সঙ্গে হিরণ্যকশিপুর যুদ্ধ হলো। ভগবান তাকে ক্রোড়ে নিয়ে তার উদর ছিন্ন ভিন্ন করে মাটিতে ফেলে দিলেন। তো ভগবানকে পাওয়ার জন্য ভক্ত যে রূপে তাকে সাধনা করবে, তাকে দেখতে চাইবে, সবসময় তার জন্য তন্ময়তা প্রকাশ করবে, হ্যাঁ, সবসময় ভগবত তন্ময় হয়ে থাকবে, যে স্বভাবে যে গুণে যেভাবে, ভগবানও ভক্তের সামনে সেই রূপেই প্রকটিত হন। কংসকেও ভগবান সেরকমই কৃপা করেছিল। সবসময় কংস ভাবতো এই বুঝি আমাকে গলা টিপে ধরলো, এই বুঝি আমাকে বুকের উপরে চড়ে আমাকে মেরে ফেললো। ঠিক ভগবান কংসকেও যুদ্ধে পরাজিত করে তার বুকের উপর বসে থেকে তার কণ্ঠ চেপে ধরে তাকে বধ করেছিলেন। অর্থাৎ ভক্ত যেভাবে যে স্বভাবে যে গুণের দ্বারা ভগবানকে স্মরণ করেন, সদা সর্বদা ভগবানে তন্ময় হয়ে থাকেন, ভগবানও তাকে সেই রূপেই কৃপা করেন। এরা হচ্ছেন ভগবানের তামসিক ভক্ত। যে মানুষ যশ ঐশ্বর্য বিষয়াদি কামনাবশত প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে আমার অর্চনা করে, সে রাজসিক ভক্ত। আর যে সকল ভক্ত যশ ঐশ্বর্য বিষয়াদির কামনা বাসনা চরিতার্থ করবার জন্য ভেদ বুদ্ধি নিয়ে আমাকে ভজনা করে, তারা হচ্ছে রাজসিক ভক্ত। ধন সম্পদ মান যশ ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি শক্তি বল এসব পাওয়ার জন্য যারা ভগবানকে ভজনা করেন তারা হচ্ছেন রাজসিক ভক্ত। যেমন রাজা অম্বরীশ, তিনি শশাগড়া পৃথিবীর অধীশ্বর ছিলেন, কিন্তু একান্ত পরম ভক্ত ছিলেন। তিনি রাজা হয়েও সমস্ত রাজ ঐশ্বর্য সুখ সম্পদ শশাগড়া পৃথিবীর ভোগ করতেন, এবং তিনি একান্ত পরম ভক্ত ছিলেন ভগবানের। সেই রাজর্ষি রাজা অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। তার সকল ইন্দ্রিয় ভগবত সেবায় নিয়োজিত করে রাখতেন। তার সকল দেহ মন প্রাণ প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় প্রতিটি ক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকত। ভগবানের পরম ভক্ত ছিলেন। ধন ঐশ্বর্য ভোগ করেও তারা ভগবানের পরম ভক্ত ছিলেন। এরা হচ্ছে রাজসিক ভক্ত। যে ব্যক্তি পাপক্ষয় করার জন্য পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে এবং পূজা করা কর্তব্য এই বুদ্ধিতে ভেদভাব নিয়ে আমার অর্চনা করে, সে সাত্ত্বিক ভক্ত।
ভগবানকে সমস্ত কর্মফল সমর্পণ করে দেয়, তার সকল পাপ সকল কর্মফল ভগবানের চরণে সমর্পিত করে দিয়ে ভগবত ভক্তি করেন নিষ্ঠা ভরে, তারা হচ্ছেন সাত্ত্বিক ভক্ত। গঙ্গার জল যেমন অবিচ্ছিন্ন গতিতে সমুদ্রের দিকে প্রবাহিত হয়, সেই রকম আমার গুণাবলী স্মরণ মাত্রই পুরুষোত্তম আমার প্রতি নিষ্কাম ও অনন্য প্রেমের সঞ্চার হয়। একে নির্গুণ ভক্তিযোগ বলা হয়। সত্য, রজ, তম তিন গুণের ঊর্ধ্বে যে ভক্তি, সেটি হচ্ছে নিষ্কাম ভক্তি, নির্গুণ ভক্তি। সেই ভক্তি হচ্ছে কীরকম, যে ভগবানের নাম শোনামাত্র পরম পুরুষোত্তম, অন্তর্যামী পরম পুরুষোত্তমের প্রতি নিষ্কাম ও অনন্য প্রেম সঞ্চার হয়। ভগবানের গুণাবলী নাম গান শ্রবণ কীর্তন শোনা মাত্র তার হৃদয়ে অনন্য ভক্তির সঞ্চার হয়। তার কোনো চাওয়া পাওয়া নেই, শুধুই শোনা মাত্রই তার হৃদয় ভগবতময় হয়ে যায় এবং অনন্য ভগবত প্রেম ভক্তি জাগ্রত হয়ে যায়। সেখানে কোনো চাওয়া পাওয়া, কামনা বাসনা, মোক্ষ মুক্তি কোনো কিছু নেই। ভগবানের নাম শ্রবণ কীর্তন স্মরণ করা মাত্রই তারা ভগবত স্মরণে তন্ময় হয়ে যান এবং পরম আনন্দ লাভ করেন। একে বলা হয় নির্গুণ ভক্তি, গুণাতীত ভক্তি। এই রকম নিষ্কাম ভক্ত আমার সেবা ছাড়া সালোক্য, সার্ষ্টি, সামীপ্য, সারূপ্য, সাজুস্য মোক্ষ পর্যন্ত দিতে চাইলেও তারা সেগুলো গ্রহণ করে না। এই যে পঞ্চবিধ মুক্তি দিতে চাইলেও তারা গ্রহণ করে না, তারা মুক্তি চায় না। এরকম নিষ্কাম ভক্ত যারা, তারা মুক্তি চায় না, তারা শুধু ভগবানের সেবাই করতে চায়, ভগবানের দাসত্ব করতে চায়, ভগবানের সেবাই তাদের পরম সুখ শান্তি মনে করে। নিজের সব কিছু তারা বিসর্জন দিয়ে পরিত্যাগ করে শুধু ভগবত সেবাকেই তারা জীবনের একমাত্র গতি মনে করে। তাদেরকে মুক্তি দিতে চাইলেও তারা নিতে চায় না। পঞ্চবিধ মুক্তি কি কি? সেটি হচ্ছে সার্ষ্টি, সালোক্য, সামীপ্য, সারূপ্য এবং সাজুস্য। পঞ্চবিধ মুক্তি দিতে চাইলেও তারা, মোক্ষ দিতে চাইলেও তারা নিতে চায় না। সালোক্য মুক্তি হচ্ছে ভগবানের নিত্য ধামে নিবাস করা। ভগবান যদি বলে তুমি আমার ধামে চলে এসো, আমার নিত্য ধামে থাকো, তবু তারা সেটা নিতে চান না। সার্ষ্টি অর্থাৎ ভগবানের সমান ঐশ্বর্য ভোগ, ভগবানের যত ঐশ্বর্য আছে সকল ঐশ্বর্য যদি ভক্তকে দিতে চান, এই নিষ্কাম ভক্তরা সেগুলো, এই নির্গুণ ভক্তরা সেগুলো নিতে চায় না। আর বলছে সামীপ্য অর্থাৎ সদা সর্বদা ভগবানের নিকটবর্তী স্থান দেওয়া, তারা সেটাও নিতে চান না। আচ্ছা, সারূপ্য ভগবানের সমান রূপ দিতে চাইলেও সেই ভক্তরা নিতে চান না। এবং সাজস্য ভগবানের সঙ্গে মিশে যাওয়া, ভগবানের সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার যে মোক্ষ, সেই সাজস্য মুক্তি, সেই সাজস্য মোক্ষ দিতে চাইলেও এ সকল ভক্তরা সেগুলো নিতে চান না। তারা সদা সর্বদা ভগবতের দাসত্ব করতে চান, ভগবানের সেবা করতে চান, ভগবানকে সুখ প্রদান করতে চান, সে যেখানেই হোক। ভগবত ভক্ত শ্রীধর বলেছিল যে আপনি আমাকে কুকুরের জন্ম যদি দেন তবু আমার দুঃখ নেই, কিন্তু আপনার পাদ সেবা করবার, আপনাকে আপনার প্রসাদ গ্রহণ করবার থেকে আমাকে যেন বিরত করেন না, কৃপায় আমি আপনার কাছে প্রার্থনা করি। হচ্ছে ভগবানের
ভক্ত যারা, তারা ভগবানের সেবাই শুধু চায়, আর কিছু চায় না। ভগবানের সুখই হচ্ছে এই নিষ্কাম ভক্তদের একমাত্র চাওয়া আর পাওয়া। ব্রজগোপীরাও ঠিক তাই, সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবান সুখের জন্য তারা আত্মনিবেদিত ছিলেন। নিজেদের সমস্ত সুখ পরিত্যাগ করে ভগবানের সুখের জন্য তারা সব সময় চিন্তা করতেন। একবার ভগবানের মাথায় প্রচণ্ড শিরোবেদনা উপস্থিত হলো। তখন নারদকে বললেন যে আমার এই শিরোবেদনার জন্য তুমি আমার ভক্তের পায়ের ধুলি নিয়ে এসে দাও। মানে সেই শিরোবেদনা কোনো কিছুতেই যখন গেল না, তখন নারদকে বললেন, হে নারদ, আমার ভক্তের পদধূলি নিয়ে এসে আমার মাথায় দিলেই আমার শিরোবেদনা শেষ হয়ে যাবে। তো ভগবানের পরম ভক্ত তো ছিলেন নারদ স্বয়ং। তিনি সদা সর্বদা শ্রীহরির সেবায়, নাম গুণগান কীর্তনে ব্যাপৃত থাকতেন। প্রতিটি মুহূর্ত তিনি তার সেই সেবায় নিয়োজিত থাকতেন, কিন্তু তিনি তার পদধূলি দিতে চাইলেন না। কারণ তিনি ভাবলেন যে আমি যদি আমার পদধূলি ভগবানের মাথায় দেই, তাহলে তো আমার অধঃপতন হবে, আমার পাপ হবে, আমার সমস্ত পুণ্যই নষ্ট হয়ে যাবে। তিনি ভগবানকে তার পদধূলি দিতে চাইলেন না, এবং তিনি তখন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে লাগলেন, কিন্তু কেউ ভগবানকে পায়ের ধুলি দিতে সাহস পেলেন না। কেউ ভগবানের ভক্ত হতে আর চাইলেন না। তখন সবাই ভগবানের পদধূলি দিতে অস্বীকার করলেন, এবং তারা চিন্তিত হয়ে পড়লেন যে ভগবানকে পায়ের ধুলি দিব, আমাদের কি আর মুক্তি হবে? আমাদের তো আরও নরকে পতিত হতে হবে। হ্যাঁ, ভগবানকে কি আর পায়ের ধুলি দেওয়া যায়? সমস্ত মুনি ঋষি দেবর্ষি যারা ছিলেন সকলেই সেই কাজ থেকে বিরত হলেন। তখন নারদ মুনি ঘুরতে ঘুরতে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। যখন বৃন্দাবনে এসে উপস্থিত হলেন এবং নারদ ব্রজগোপীদেরকে বললেন, ওগো ব্রজবাসীগণ, দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের শিরোবেদনা, প্রচণ্ড শিরোবেদনায় তিনি চিৎকার করছেন, সমস্ত চিকিৎসা পদ্ধতি ব্যর্থ হয়ে গেছে। এখন তিনি নিজে বলেছেন তার ভক্তের পদধূলি দিলে তবেই তার সেই শিরোবেদনা লাঘব হবে। তোমরা কে আছো ভগবানের পরম ভক্ত, তোমরা তাড়াতাড়ি ধুলো দিয়ে দাও, এই আমার উত্তরীয় পেতে দিলাম, তোমরা এর মধ্যে আমার সেই তোমাদের সেই ধুলো দিয়ে যাও। গোপীরা শোনা মাত্র সঙ্গে সঙ্গে গোপীরা এসে নারদ মুনির সেই উত্তরীয়ের ভিতরে উপরে পা ঝেড়ে ঝেড়ে দিতে লাগলেন। হ্যাঁ, কৃষ্ণের মাথা ব্যথা, কৃষ্ণের যন্ত্রণা, কৃষ্ণের দুঃখ, আমাদের ধুলি দিলে যদি তার ব্যথা বেদনা সেরে যায়, সারুক, আমাদের কি হয় হোক, আমরা নরকে যাই, আমাদের চরম দুর্ভোগ হোক, দুর্গতি লাভ হোক, দুঃখ হোক, কষ্ট হোক, আমরা নরক ভোগ করব, তাও শ্রেয়, কিন্তু ভগবানের যেন দুঃখের নিবারণ হয়, তার শিরোপীড়ার যেন নিবৃত্তি হয়। তারা এই কামনা করে, শ্রীকৃষ্ণের সুস্থতা কামনা করে, শ্রীকৃষ্ণের আরোগ্য কামনা করে সকল গোপীরা এসে পায়ের ধুলি নারদের উত্তরের উপরে দিতে লাগলেন। নারদ সেই ধুলি নিয়ে এসে দ্বারকায় এসে ভগবান শ্রীকৃষ্ণকে দিলেন, বললেন যে গোপীরা চরণ ধুলি দিয়েছে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে আমি দেখলাম কেউ আপনাকে পদধূলি দিতে চাইল না, সকলেই ভয় পাচ্ছিল তাদের অধোগতির জন্য, তাদের নরক ভোগের ভয়ে তারা এই কাজ করতে চাননি। একমাত্র গোপীরাই পায়ের ধুলি দিয়েছেন, আমি সেই ধুলি নিয়ে এসেছি। ভগবান বলে তাড়াতাড়ি আমার মাথায় দিয়ে দাও, আমার মাথা এখনই ব্যথা সেরে যাবে। গোপীদের পদধূলি ভগবানের কপালে তিলক করে দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ভগবানের শিরোবেদনা লাঘব হলো। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই হচ্ছে নিষ্কাম ভক্ত, গুণাতীত ভক্ত। তারা শুধু ভগবানের সেবাই চান, ভগবানের সুখই চান, নিজেদের সুখের চিন্তা করে
তারা কখনোই ভগবত সেবা করেন না। ভগবানের কাছে তাদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু ভগবানের সুখ, ভগবানের শান্তি তাদের একমাত্র কামনা। আর ভগবান এইরকম ভক্ত হৃদয়েই একমাত্র শান্তিতে বিশ্রাম করেন, শান্তিতে ঘুমান। আর অন্য সকল ভক্তবৃন্দের কাছে ভগবান শান্তি লাভ করেন না, সব সময় তাদের চাওয়া পাওয়া, নেওয়া দেওয়ার কথাই সবসময় ভগবানের কাছে তারা বলতে থাকে। আমাকে মুক্তি দাও, আমাকে অসুখ থেকে নিবৃত্ত করো, আমার দুঃখ থেকে নিবৃত্ত করো, আমার সন্তানের এ করো, আমার সন্তানেরও করো, আমার সংসারের এই হলো, এত বড় সর্বনাশ করলে তুমি, হে ভগবান তোমার কি চোখ নেই? এইভাবে নানানভাবে ভগবানকে তারা দোষারোপ করতে থাকে। সংসারে কিছু হলে, কারো কোনো দুঃখ আসলেই ভগবানের দোষ দেওয়া শুরু করে। যখন তারা সুখে থাকে তখন আর ভগবানের খবর নেই, যখনই অসুস্থ হয়ে পড়ে, দুঃখ ব্যথা বেদনা সংসারে নেমে আসে, তখনই ভগবানের উপরে দৌড় চাপাতে থাকে। সারা বছর ভগবানের নাম নেওয়া তো দূরের কথা, সারা বছর ভগবানের একটু চিন্তাও করে না। অথচ যখনই তাদের একটু দুঃখ দুর্দশা দেখে, সঙ্গে সঙ্গে একটু কষ্ট দেখে, সঙ্গে সঙ্গে ভগবানের উপর দৌড় চাপানো শুরু করে। ভগবানের চোখ নেই, এই কি ভগবানের কাজ, ভগবান এই করলো, ভগবান সেই করলো। অর্থাৎ এরকম ভক্তদের কাছে ভগবানের কোনো সুখ নেই, সদা সর্বদা তাদের ফাইফরমাস শুনতেই তাদের দিন যায় ভগবান। কিন্তু যারা নিষ্কাম ভক্ত, যারা গুণাতীত ভক্ত, তাদের শুধু ভগবানেরই সুখ চায়। তারা তাদের সমস্ত দুঃখ ব্যথা বেদনা গ্রহণ করেও তারা ভগবানের সুখের জন্য সদা সর্বদা ব্যাপৃত থাকেন। তারা ভগবান মুক্তি দিতে চাইলেও তারা মুক্তি নিতে চান না, সদা সর্বদা সেবার জন্য উন্মুখ হয়ে থাকেন। ভগবানের সুখ শান্তির জন্য সদা সর্বদা ভগবানের প্রতি দৃষ্টি করে রাখেন। ভগবত সেবার জন্য মুক্তিকে অস্বীকার করা, এই ভক্তিযোগী হলো পুরুষার্থ। অথ ব্রহ্মলোক, স্বর্গলোক, যত সুখের লোক আছে সমস্ত লোক পরিত্যাগ করা, কোনো মুক্তিই তাদের কাছে কাম্য নয়। এইটি হচ্ছে পুরুষার্থ। এই ভক্তিযোগী হলো পুরুষার্থ। এই যোগের দ্বারা মানুষ ত্রিগুণজনিত সংসার বন্ধন অতিক্রম করে আমার ভাব, আমার প্রেমরূপ অপ্রাকৃত স্বরূপ প্রাপ্ত হয়। ত্রিগুণজনিত সংসার বন্ধনে এই ভক্তরাই একমাত্র অতিক্রম করতে পারে। আমি আত্মারূপে সর্বদা সমস্ত জীবের মধ্যে অবস্থিত। তাই যে মানুষ সর্বাত্মা আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ সর্বভূতে ভগবত দর্শন না করে কেবল প্রতিমাতেই আমার পূজা করে, তার সেই পূজা কেবল বিড়ম্বনা মাত্র। আত্মারূপে সমস্ত জীবের মধ্যে অবস্থান করছি, তাই যারা সর্বাত্মা আমাকে অবজ্ঞা করে, যে সেই সর্বাত্মা অর্থাৎ সমস্ত জীবকে অবজ্ঞা করে, সর্বাত্মা আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ সর্বভূতে ভগবত দর্শন না করে কেবল প্রতিমাতেই আমার পূজা করে, তার সেই পূজা কেবল বিড়ম্বনা মাত্র। ভগবান সমস্ত জীবের ভিতরেই আত্মা রূপে রয়েছেন, আত্মা রূপে রয়েছেন। সমস্ত জীবের, পশু পাখি কীট পতঙ্গ সবার ভিতরে তিনি আত্মা রূপে রয়েছেন। সেই সকল জীবকে অবহেলা করে, অবজ্ঞা করে শুধু প্রতিমাকেই তারা পূজা করে ভগবান রূপে। শুধু প্রতিমা বিগ্রহ তৈরি করে সেই ভগবানকে পূজা করেন। ভগবান বলছেন সেই পূজা বিড়ম্বনা মাত্র। সকল জীবের প্রতি সমভাব প্রদর্শন, সকল জীবই ঈশ্বরের রূপ, ঈশ্বরের স্বরূপ, ঈশ্বরের অংশ হতে সৃষ্টি। তাই সকল জীবকে সমভাবে দর্শন করতে হবে। আমরা যদি একটু খেতে বসি, একটা বিড়াল আসলে সঙ্গে সঙ্গে তাকে তাড়িয়ে দেই, কিন্তু যারা ভগবানের পরম ভক্ত তারা হয়তো ভাববে যে এই তো এই বুঝি ভগবান বিড়াল রূপেই আমার সামনে প্রকটিত হয়েছেন, তাকে একটু অন্ন দিয়ে দিতে হবে, তাকে একটু অন্ন খেতে দিবেন, তারপরে খাবেন। যখন কুকুর আসে বাড়ির উপরে, আমরা তাকে তাড়িয়ে দেই, এই খেতে বসেছি কুকুর তাড়িয়ে দে।
যারা ভগবানের পরম ভক্ত, যারা ভগবানকে সর্বভূতে সমদর্শন করেন, তারা কুকুরকেও চারটা ভোজন করাবেন। ভোজনের সময় কুকুর এলে কুকুরকে ভোজন করাবেন, ভোজনের সময় বিড়াল এলে বিড়ালকে ভোজন করাবেন, পূজনের সময় কুকুর বিড়ালে তাকেও পূজা করবেন। একনাথ নামে এক ভগবানের পরম ভক্ত ছিলেন। তিনি ভগবানকে প্রতিদিন রুটি ঘি মেখে ভগবানকে সেবা দিতেন। তিনি এরকম সেবা দিতে 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 একেবারে বৃদ্ধ হয়ে পড়েছেন। তার আর সেবা দেওয়ার শক্তিও আর তেমন নেই। একদিন তিনি রুটি ভেজে পাত্রের মধ্যে রাখছিলেন। যখন রুটি ভাজা শেষ হলো, ঠিক সেই সময় একটি কুকুর এসে সেই রুটির পাত্রসহ মুখে নিয়ে দৌড় দেওয়া শুরু করল। ভক্ত একনাথ সেইটা দেখে সেই কুকুরের পিছনে পিছনে ছুটতে ছুটতে বলতে লাগলেন, প্রভু দাঁড়াও দাঁড়াও, রুটিতে আমি এখনো ঘি তো দিতে পারলাম না, ঘি ছাড়া তুমি সেবা করবে কি করে? হ্যাঁ, তিনি এই বলতে বলতে কুকুরের পিছনে ছুটতে লাগলেন। কুকুরও যাচ্ছে, সন্ত একনাথ ও তার পিছে পিছে দৌড়াতে লাগলেন। আর বলতে লাগলেন, প্রভু দাঁড়ান দাঁড়ান, আপনার সেবা তো হবে না, আমি তো রুটিতে এখনো ঘি দিতে পারলাম না, তুমি নিয়ে চলে গেলে। দৌড়াতে 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 যখন তিনি অস্থির হয়ে পড়লেন, তিনি ভুলণ্ঠিত হয়ে পড়ে গেলেন। সে বৃদ্ধ একনাথ মাটিতে লুটিয়ে পড়লেন, বললেন, হে প্রভু, তোমার সেবা আর আমি দিতে পারলাম না, তোমার সেবা আজ আর আমি দিতে পারলাম না, তুমি ঘি অন্তত একটু নিয়ে যাও। ঘির পাত্র নিয়ে তিনি ভগবানকে ডাকতে লাগলেন এবং ভুলুণ্ঠিত হয়ে পড়ে রইলেন। ভগবান সেই কুকুর রূপী সেই ভগবান সঙ্গে সঙ্গে তার সামনে চতুর্ভুজ রূপ ধারণ করে তাকে দর্শন দিলেন এবং সেই ভগবানকে দর্শন করে একনাথ তার পবিত্র ধামে গমন করলেন। তিনি দেহ রাখলেন সেখানে। এই হচ্ছে ভগবানের পরম ভক্ত, তারা কুকুরকেও ভগবত রূপেই দর্শন করে থাকেন। মহাপ্রভুকে সেই কাজী নিমন্ত্রণ করেছিল যে তুমি তোমার ভাগ্নে হও, আমার বাড়িতে তুমি সেবা করবে। বলছে, কেন করব না, তুমি যদি নিমন্ত্রণ করো অবশ্যই আমি সেবা করব। তখন কাজী মনে মধ্যে একটু সংশয় করলেন, আমি হচ্ছি মুসলমান, আমার বাড়িতে মহাপ্রভু সেবা করবে, সেটা কেমন করে হয়? তা নিমন্ত্রণ যখন দিয়েছেন তিনি নিশ্চয়ই আসবেন, এরকম মনে করে তিনি সেই আয়োজন করলেন। সেই খাবারের দ্বারে মহাপ্রভু একটি কুকুর রূপ ধারণ করে সেই যেখানে ভোজনের কক্ষ তার দ্বারে গিয়ে বিরাট আর কুকুর রূপ ধারণ করে সেখানে গিয়ে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে কুকুর মনে করে সেই ভোজনের দ্বারে সে কাজী সাহেব ছিলেন, চাঁদ কাজী সেখানে ছিলেন। তিনি কি করলেন, সে কুকুরকে তাড়িয়ে দিলেন। দূর দূর করে কুকুরকে, এই কুকুর এসেছে, তাড়িয়ে দে তাড়িয়ে দে, যা যা কুকুর কুকুর বলে সে কুকুরকে তাড়িয়ে দিলেন। সে অনুষ্ঠান শেষ হলো। মহাপ্রভুকে আর কাজে দেখতে না পেয়ে পরদিন মহাপ্রভুকে কাছে গেলেন, গিয়ে বললেন, হে মহাপ্রভু, হে ভাগ্নে, তুমি তো আমার বাড়িতে গেলে না, কেন গেলে না? বলছে, আমি তো গিয়েছিলাম, তুমি তো আমাকে তাড়িয়ে দিলে। কোথায় তুমি গিয়েছিলে? বললো, আমি তো কুকুর রূপে গিয়েছিলাম, তোমার দরজার সামনে দাঁড়ালাম, তুমি তো সে কুকুর দূর দূর করে তাড়িয়ে দিলে। বললো, তুমি কুকুর রূপে গেলে আমি চিনবো কি করে যে তুমি? বললো, তাহলে তুমি যে রান্না করেছো সেটা তো কুকুরেরই খাবার, তুমি তো যে রান্নাগুলো করেছো তো কুকুরেই খাবে, আমি কুকুর রূপ না ধরে গেলে তোমার বাড়িতে আমি সেই রান্নাগুলো কেমন করে খাবো? তোমার রান্না কুকুর রূপই তো খেতে হবে। যখন এ কথা বললেন, চাঁদ কাজী কি করলেন, মহাপ্রভুর পায়ে পড়ে তিনি ক্ষমা প্রার্থনা করলেন। এ হচ্ছে ভগবানের মহিমা। অর্থাৎ সর্বজীবে যদি ভগবত দর্শন না হয়, তাদের সাধনা ভজনা ওই শুধু প্রতিমাতে যদি নিষ্ঠা থাকে শুধু, তাহলে বলছে সেগুলো শুধু বিড়ম্বনা মাত্র। যে সর্বভূতে আমাকে অবজ্ঞা করে, অর্থাৎ সর্বভূতে ভগবত দর্শন না করে কেবল প্রতিমাতেই আমার পূজা করে, তার সেই পূজা কেবল বিড়ম্বনা মাত্র। সকল জীবকে অবহেলা করে, অবজ্ঞা করে, তাদের প্রতি হিংসা করে
শুধু প্রতিমাতে ভগবত দর্শন, শুধু প্রতিমাতেই ভগবানের পূজা, বলছে এটা বিড়ম্বনা মাত্র। এই পুজোর ফল কখনোই আমি গ্রহণ করি না। আমি সর্বাত্মা, পরমেশ্বর, সর্বভূতে অবস্থিত, তথাপি যে মোহবশে আমাকে উপেক্ষা করে কেবলমাত্র প্রতিমা পূজায় ব্যাপৃত থাকে, সে তো কেবল ভস্যেই ঘৃতাহুতি দেয়। যে ভেদদর্শী ও অভিমানী ব্যক্তি অপরের সঙ্গে শত্রুতা করে এবং তার ফলে সেই শরীর অবস্থিত আমাকেই দেশ করে, যে অভিমানী ব্যক্তি অভিমান করে অপরের প্রতি শত্রুতা করে, সে সেই শরীরের ভিতরে অবস্থিত আমাকেই দেশ করে, তার মন কখনো শান্তি লাভ করে না। অপরের সাথে দেশ করে, অপরের সাথে হিংসা করে সে কখনোই শান্তি লাভ করতে পারে না, কারণ সে অপরের মধ্যেও আমি রয়েছি। সে বুঝতে না পেরে তারা দেশ করে, হিংসা করে অশান্তি লাভ করে, তারা কখনোই শান্তি পায় না। হে মাতা, যে ব্যক্তি প্রাণীগণের অবমাননা করে সে নানাবিধ উৎকৃষ্ট উপাচারে পূজা করলেও আমি সন্তুষ্ট হই না। যে ব্যক্তি সকল প্রাণীদের অবজ্ঞা করে, অবহেলা করে, হিংসা করে, সে যত উপাচার দিয়েই আমার পূজা করুক না কেন, আমি সন্তুষ্ট হই না। 56 প্রকারের ভোগ লাগালেও ভগবান সন্তুষ্ট হন না, যদি না সকল জীবের প্রতি সমভাব না থাকে। অন্যান্য জীবের প্রতি হিংসা করে অথচ ভগবানকে 56 প্রকার ভোগ লাগানো হচ্ছে। ভগবান বলছে আমি এই নিবেদিত, তাদের যে নিবেদিত বস্তু আমি গ্রহণ করি না। মানুষের উচিত স্বধর্ম অনুষ্ঠানে নিরত থেকে ভগবত বুদ্ধিতে মূর্তি আদিকে পূজা করতে থাকা, যতক্ষণ না সে নিজ হৃদয়ে এই সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত পরমাত্মাকে অনুভব করে। হ্যাঁ, করুক, যতক্ষণ সে সমস্ত প্রাণীর মধ্যে ভগবত দর্শন করতে পারে নাই, ততক্ষণ পর্যন্ত সে মূর্তি পূজা করতে পারে, করুক। যে মানুষ আত্মা এবং পরমাত্মার মধ্যে বিন্দুমাত্র পার্থক্য করে, সেই ভেদদর্শী ব্যক্তির মৃত্যুরূপ আমি ঘোরতর ভয় বিধান করে থাকি। আত্মা এবং পরমাত্মা, এদের মধ্যে যারা ভেদ করে তাদেরকে আমি মৃত্যুরূপ ভয় প্রদান করে থাকি। অতএব সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত সেই প্রাণীদেরই রূপে অবস্থিত পরমাত্মা আমাকে সমদৃষ্টি ও মৈত্রীভাবে যথাযোগ্য দান, মান, বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং সমদৃষ্টি রেখে পূজা করা কর্তব্য। আর যতক্ষণ সেটা করতে পারবে না ততক্ষণ মূর্তি পূজা করতে থাকো। অতএব জীবরূপ নিজ অংশে সাক্ষাৎ ভগবানই সবের মধ্যে অনুপ্রবিষ্ট আছেন। সূক্ষ্ম বীজ রূপে ভগবানের অংশ সূক্ষ্ম বীজ রূপে প্রত্যেক জীবের ভিতরে অবস্থান করছেন। এই রূপ বুঝে সমস্ত প্রাণীবর্গকে বিশেষ সম্মান সহকারে মনে প্রাণে প্রণাম করবে। সমস্ত প্রাণীবর্গকে বিশেষ সম্মান সহকারে মনে প্রাণে প্রণাম করবে। হে মাতা, আমি তোমার কাছে ভক্তিযোগ ও অষ্টাঙ্গ যোগ বর্ণনা করলাম। এই দুয়ের মধ্যে যে কোনো একটির সাধন করলেই জীব পরম পুরুষ ভগবানকে প্রাপ্ত হতে পারবে। কালের কি মহিমা তা আমাকে বর্ণনা করুন, প্রশ্ন করেছিলেন। ভগবান এখন সেই কালের মহিমা বর্ণনা করছেন, যে ভগবান পরমাত্মা পরব্রহ্মের অদ্ভুত, ভগবান পরমাত্মা পরব্রহ্মের অদ্ভুত প্রভাব সম্পন্ন তথা জাগতিক পদার্থসমূহের নানাবিধ বৈচিত্র্যের হেতুভূত স্বরূপ বিশেষী কাল নামে খ্যাত। নানাবিধ কর্মের মূলীভূত অদৃষ্ট স্বরূপ ইনি। নানাবিধ কর্মের যে মূলভূত অদৃষ্ট, তারও স্বরূপ হচ্ছেন ইনি। আমরা কথা বলি না যে অদৃষ্টে কি আছে, কি বা হয়, অদৃষ্টে কার কি আছে, কে বলে, কে জানতে পারবে। সেই অদৃষ্ট সমস্ত কর্মের ফল এক জায়গায় যখন মূলভূত হয়, সেই কর্মের ফল যে অদৃষ্ট রূপ, তিনি হচ্ছেন সেই কাল।
আমরা জ্ঞানে অজ্ঞাতে, জ্ঞাতে অজ্ঞাতে কত নানা রকমের কর্ম করি, সেই কর্মের ফল অদৃষ্টে জমা হয়। সেই অদৃষ্টে কখন সেই ফলগুলো আমাদেরকে ভোগ করতে হয়, কাল সেই ফল রূপে নানাবিধ কর্মের মূলভূত অদৃষ্ট স্বরূপ ইনি। মহত্তত্ত্বাদির অভিমানী ভেদদর্শী জীবগণ এর থেকে সর্বদা ভীত হয়ে থাকেন। নিখিল ব্রহ্মাণ্ডের আশ্রয়স্বরূপ কাল সমস্ত প্রাণীবর্গের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে ভূতাদির দ্বারাই তাদের সংহার করেন। এই কাল সকলের ভিতরে অনুপ্রবিষ্ট হয়ে ভূতাদির দ্বারাই তাকে সংহার করেন, ভূতাদির দ্বারা সংহার করেন। কারো না কারোর দ্বারা তিনি কোনো না কোনো জীব মৃত্যু লাভ ঘটে। কাউকে হয়তো সর্পাঘাতে মৃত্যু হলো, কোনো কিছু আঘাতের দ্বারা মৃত্যু হলো, বজ্রপাতে মৃত্যু হতে পারে, অসুখ বিসুখ বিভিন্ন কারণে। এই ভূত, এই পঞ্চভূতের যে বিষয়, সেই বিষয়ের দ্বারাই ভগবান তাদেরকে কালরূপে বিনাশ করে থাকেন। নানাভাবে ভগবান নানা রূপে নানা শক্তির দ্বারা, রোগ শক্তির দ্বারা, বিভিন্ন প্রাণী শক্তির দ্বারা, ঐশ্বরিক শক্তির দ্বারা, দৈব শক্তির দ্বারা ভগবান তাদেরকে বিনাশ করে থাকেন। এই কালই হচ্ছেন স্বয়ং বিষ্ণু। কালের কাছে কেউ প্রিয় নয়, শত্রুও নয়, কেউ বান্ধব নয়। আর এই কালের কাছে কেউ শত্রু, মিত্র, বন্ধু কেউ নয়, সবাই সমান। তিনি সর্বদা সব কিছুর প্রতি সাবধানে লক্ষ্য রেখে থাকেন এবং নিজ স্বরূপভূত শ্রী ভগবানকে বিস্মৃত হয়ে ভোগরূপ প্রমাদে পতিত প্রাণীদের আক্রমণ করে সংহার করেন। তারা যারা বিষয় ক্ষমতা পেয়ে ধন সম্পদ ঐশ্বর্য, বিষয় সম্পদ, শক্তি, বল, ক্ষমতা পেয়ে কি করে? প্রাণীদের আক্রমণ করে, অপরকে হিংসা করে, অপরের উপরে আক্রমণ করে, অপরের ধন ঐশ্বর্য ছিনিয়ে নেয়, দুর্বলদের প্রতি আক্রমণ করতে থাকে। তার শক্তির দ্বারা, তার বলের দ্বারা, তার প্রভাবের দ্বারা তারা দুর্বলের উপর অত্যাচার শুরু করে। তখন ভগবান কি করে? যে এই এবং আমোদ প্রমোদে মত্ত হয়, ভোগ বিলাসে মত্ত হয়ে পড়ে, তাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে। তারা সকলের ধন সম্পদ লুট করে, বাধা দিলে তাদের উপরে নির্মম অত্যাচার নিয়ে আসে। ভগবান তখন তাদেরকে সংহার করেন। এই কালের ভয়েই বায়ু প্রবাহিত হয়, সূর্য উত্তাপ প্রদান করে, ইন্দ্র বাড়ি বর্ষণ করে এবং এরই ভয়ে নক্ষত্রগণ দীপ্ত হচ্ছেন। এর ভয়ে ভীত হয়েই ঔষধাদির সাথে লতা বৃক্ষাদি নির্দিষ্ট সময়ে ফল ফুল ধারণ করেন। এই কালের ভয়ে যে ঔষধ আদি যত বৃক্ষ রয়েছে, তারা সঠিক সময়ে নির্দিষ্ট সময়ে জগতের কল্যাণের জন্য ফল ফুল ওষুধ আদি ধারণ করে থাকে জগতের কল্যাণের জন্য, এই কালের ভয়ে। এরই ভয়ে নদী প্রবাহিত হয়, সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে না। এরই ভয়ে অগ্নি প্রজ্বলিত হয়, এই কালের ভয়ে অগ্নি প্রজ্বলিত হয়। পর্বতের সাথে পৃথিবী জলমগ্না না হয়ে অবস্থান করে। এত বড় বড় পর্বত, জল সহ নিমগ্ন হয়ে তলিয়ে যাওয়ার কথা, অথচ সে পর্বত সমুদ্রের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এই কালের ভয়ে। পৃথিবী জলমগ্না না হয়ে অবস্থান করে। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, অথচ এই কালের ভয়ে এই 1 ভাগ স্থলকেও এই সমুদ্রের জল প্লাবিত করতে পারে না, সমুদ্রের জল একে ডুবিয়ে দিতে পারে না। কার ভয়ে? এই কালের ভয়ে। সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে না, তার যে সমতল যে জায়গাটুকু, সেই তট, সেই তটের উপরে সমুদ্র আর যেতে পারে না এই কালের ভয়ে। 3 ভাগ জল, 1 ভাগ স্থল, এই কালের ভয়ে সেই 1 ভাগ স্থলকেও প্লাবিত করতে পারে না এই সমুদ্র। এই কালের শাসনেই আকাশ প্রাণীগণের শ্বাস প্রশ্বাস গ্রহণ ও নির্গমনের অবকাশ প্রদান করে। এই কালের ভয়েই এই ফাঁকা শূন্য জায়গা রয়েছে, এই শূন্য জায়গার মধ্যেই মানুষ, সমস্ত জীবগণ তার শ্বাস প্রশ্বাস প্রদান করতে পারেন। এই ফাঁকাটা না থাকলে
জীবগণ শ্বাস প্রশ্বাস প্রদান করতে পারত না। এবং মহত্তত্ত্ব নিজ কর্ম অহংকারকে সপ্ত আবরকযুক্ত সপ্ত ভুবন রূপে বিস্তার করে থাকে। এই কালের ভয়েই সত্যাদি গুণের নিয়ন্তা বিষ্ণু প্রমুখ দেবগণ, যাদের অধীনে এই চরাচর বিশ্ব বর্তমান, নিজেদের জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় কার্যে যুগে যুগে রত থাকেন। কালের ভয়ে সৃষ্টি স্থিতি প্রলয় তিন কাজ এরা সমানভাবে করে যাচ্ছেন কালের ভয়ে। এই অবিনাশী কাল স্বয়ং অনাদি, এই অবিনাশী কাল স্বয়ং অনাদি বিশ্ব, কিন্তু সকলের অধিকর্তা অর্থাৎ উৎপাদক, সকলের উৎপাদক তথা স্বয়ং অনন্ত হয়েও অন্যের বিনাশকারী। ইনি পিতার দ্বারা পুত্রকে উৎপন্ন করে জগৎ সৃষ্টি করেন, আবার নিজের সংহার শক্তি মৃত্যু দ্বারা যমকেও মৃত করে দেন। পিতার দ্বারা পুত্র সৃষ্টি করে জগৎ সংসারের সৃষ্টি রচনা করছেন, আবার নিজের সংহার শক্তি মৃত্যু দ্বারা তিনি যমেরও মৃত্যু সাধন করে তাকে শেষ করে দিচ্ছেন। এ হচ্ছে কালের মহিমা। মাতা দেবাহুতির সকল প্রশ্নের উত্তর ভগবান কপিলদেব প্রদান করলেন। শ্রীমদ মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধে কপিলোপাখ্যানে 29 অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। পাঠের সকল ভুল ত্রুটি নিজের পুত্র মনে করে, নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি বল।